এত বড় একখানা গাবলা নিয়ে আসলাম, শাক তুলবো। এখন হচ্ছে পাঁচমিশালি শাক তুলবো আজকে ভাজি করার জন্য। দেখি কি কি শাক তোলা যায় পাঁচমিশালি শাক হিসেবে। এই যে নোটে শাক তুলবো বেছে বেছে। এই শাকটার এই একটা সমস্যা, একটু বড় হওয়ার পরে এই যে পাতা নষ্ট হয়ে যায়, একদম ছোট অবস্থায় খেয়ে ফেলতে হয়, খাওয়ার সুযোগ হয় না। নোটে শাক তুলবো। এই যে ভিতরে আবার পতুয়া শাক আছে, কোথায় কোথায় যেন আবার নোনতা শাকও দেখছি। সব কিছু মিলে তারপরে পাঁচমিশালি শাকের একটা ভাজি করব। এ পর্যন্ত হলো নোটে শাক, আর হচ্ছে ভিতরে একটু ডাঁটা শাক আছে, টুকিটাকি ভতুয়া শাক আছে। শাক খেতে তো মজা, কিন্তু এই যে এগুলো এখন বাছা বড় এই ঝামেলা, কারণ এই যে সব পাতা বেছে তারপর ফেলে নিতে হবে। এই জায়গায়ও কিছু নোটে শাক আছে, দেখেন এই জায়গায় শাকগুলোর অবস্থা একদম। এরা হচ্ছে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় নামছে, কে কত বড় হইতেছে, যার যেমন ভালো লাগে সেরকম বড় হইতেছে। তো এদের মাঝখান থেকে এগুলো আবার, এই পাতাগুলো আবার ভালো আছে, কি জানো, কোনো জায়গার পাতা নষ্ট হয়, কোনো জায়গার পাতা ভালো থাকে। এই যে নোটের শাক, তারপরে ডাঁটার শাক, একটু বতুয়া শাক মিলে হচ্ছে এই পর্যন্ত হয়েছে। এখন অন্যান্য টুকিটাকি দেখি কী কী শাক মেশানো যায়। এখানে একটু লাই শাক আছে, লাই শাকটুকু দেবো, আরও 2-3টা গাছ আছে, এটা পুরো তুলেই ফেলবো, এর মধ্যে রাখার কোনো দরকার নাই। এখন হচ্ছে তুলবো নোনতা শাক, তারা লুকায় আছে, এই যে লুকানো গুপ্তধন, কি নরম একদম, লুকানো গুপ্তধন। এর মধ্যে অনেক হইতেছে, কারণ এই তাকের উপরে হচ্ছে এই যে এইটা ছিল গত বছর, ওখান থেকে বীজ পড়ে হয়েছে। মাশাআল্লাহ, অনেক জায়গায় আছে বাগানে, সারা বাগানে টোকাইলে অনেক শাক হবে, নোনতা শাকই শুধু। সব শেষ তুলবো হচ্ছে সেচি শাক, আর কোনো শাক দেবো না, কারণ অলরেডি অনেক হয়ে গেছে। সেচি শাকে এবার শিকড় হয়েছে, এগুলো আবার লাগাই দেবো পাশে, যে জায়গায় ফাঁকা আছে ওই জায়গায় লাগাই দেবো, আবার আরও বাড়বে। সব মিলে হচ্ছে এই পর্যন্ত হলো এক পাটি একেবারে।